সালাম ফিরানো শেষ, প্রথমে একবার আল্লাহু আকবার, তারপরে তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। তারপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে পড়তে পারেন আয়াতুল কুরসি, যেটা একটু আগে বলেছি, তাসবিহাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 33, পরে কালিমা শাহাদা, অথবা 10 10 10ও পড়ার দলিল আছে। এরপরে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, তিনবার, এটা তিনবার। তারপর তিন কুল তিনবার করে, সূরা ইখলাস তিনবার, ফালাক তিনবার, নাস তিনবার, সূরা হাশরের শেষ তিন আয়াত একবার। এরপরে পড়বেন সাইয়্যিদুল ইস্তিগফার, মানে সমস্ত ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফার। এটা কোনটা কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা যে পড়বে সকালে পড়ে যদি রাতের মধ্যে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ, আবার সন্ধ্যায় পড়ে যদি সকালের আগে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ। এত বড় অস্ত্র, এত বড় একটা সুযোগ। এরপরে পড়বেন আমার পছন্দের কয়েকটা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তিনবার। এটা যদি আপনি পড়েন আপনি দৃশ্য অদৃশ্যের ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আরেকটা খুবই শক্তিশালী দোয়া আছে, সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, তিনবার করে। এইটা যে পড়বে, এই যে জিন বলেন, ভূত বলেন, যে পেতনি বলেন, যেগুলো আমরা ভয় পাই, ঠিক আছে, চোখ লাগা বলেন, বদনজর বলেন, যা যা আছে, হিংসুকের হিংসা, কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবে না। এবং ইনশাল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ, হঠাৎ মৃত্যুবরণ। এটা কিন্তু সবার জন্য নিয়ামত, এটা সবার জন্য নিয়ামত না। তারপরে আসেন, এরপর পড়বেন 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 10 বার পড়লেও হবে। আর যদি 100 বার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবে না। যদি 100 বার এই দোয়াটা কেউ পড়ে সারাদিনে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই দিন শয়তান তার কাছে আসবে না। 100 গুনাহ আমলনামা থেকে কেটে দেওয়া হবে, 100 নেকি লিখে দেওয়া হবে, এবং আল্লাহর কাছে দিন শেষে একটা তালিকা পেশ করা হয়, আজকের দিনে কে কি আমল করেছে, এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে। ওই ব্যক্তির নামও থাকতে পারে যে 100 বারের চেয়ে বেশি পড়েছে, তখন তার নাম আগে চলে যাবে, এর নামটা পরে চলে আসবে। কথা বুঝতে পারছেন? মিনিমাম 100 বার পড়তে পারলে খুব ভালো হয়। যদি না পড়েন কমপক্ষে কয়বার? 10 বার। আসেন, এরপরে পড়বেন 10 বার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটা আছে দরুদ ইব্রাহিম, এটা পড়তে পারেন, অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটা পড়লেও হবে, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, এতটুকু পড়লেও ইনশাআল্লাহ হক আদায় হয়ে যাবে। 10 বার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। যদি আমরা নবীজির সুপারিশ পেতে চাই, দরুদের কোনো বিকল্প নাই, বেশি বেশি দরুদ পড়তে থাকেন, তার সুন্নাহ অনুসরণ করেন, বেশি বেশি দরুদ পড়তে থাকেন। মিনিমাম সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, ইনশাআল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা।